হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন এবং খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা কথা বলবো যেটা আপনাদের, আমার, সবার প্রয়োজন। কি বলবো? সবাই বলে জিরো থেকে স্পোকেন ইংলিশ শুরু করুন। সবাই বলে জিরো থেকে, শূন্য থেকে শুরু করো। কোথায় শূন্য আর কোথা থেকে আমি শুরু করব আমিও বুঝতে পাই না, আর আপনারা বুঝতে পান না। শুধু সারাদিন রিল দেখে যায়, ভিডিও দেখে যাই আর শুনি, কিন্তু শুরু করব কোথা থেকে সেটাই বুঝতে পাই না। তো বন্ধুরা, আজকে আমি একটা কথা বলবো। যদি ইংরেজি শিখতে হয়, যদি ইংরেজি শিখতে চান, আমি ইংরেজি শিখব, আপনি ইংরেজি শিখবেন, তাহলে মাথায় রাখবেন, প্রথম যেটা শুরু করতে হবে, যেটা আমাদের প্রথম টার্গেট, সেটা হলো এবিসিডি। যদিও এটা সহজ এবং জানি আমরা যে এবিসি আবার শিখতে হয়। হ্যাঁ বন্ধুরা, এবিসি শিখতে হবে। এবিসিটা হচ্ছে মূল। স্পোকেন ইংলিশের এবিসিটা মূল। কেন সেটা আমি বলছি। ধরুন একটা বানান আছে, অ্যাবল, ABLE, অ্যাবল। বানানটা সহজ, কিন্তু এই বানানটা আমরা অ্যাবল বলবো না। কি বলবো? এইবল। বুঝতে পারলেন? তাহলে আমাকে কি শিখতে হবে? ইংরেজি শিখতে গেলে প্রথমে আমাকে এবিসিটা জানতে হবে। টি, আমরা সকলেই জানি টি, কিন্তু যখন আমরা টিটাকে বলবো টি, একটা চেঞ্জ হয়ে গেল না? তা চেঞ্জটা কেন হলো সেটা আমাদের জানতে হবে। কের উচ্চারণটা কী হবে? খেই। কিউ, আমরা বলি কিউ, কিন্তু ওর উচ্চারণটা হবে কিউ। যখন আমরা এ উচ্চারণ করব, আমরা সকলে জানি ABCD, এ, কিন্তু আমরা এটা যখন ইংরেজি শিখব তখন আমরা এটাকে জানবো এর উচ্চারণ এই। সেই জন্য ABLE, অ্যাবল, এর উচ্চারণটা হয়েছে এইবল, রাইট? Dear friends, as you can see now in the evening time, so see you next time, okay?